বিসমিল্লাহির রহমানির রহিম। প্রযোজনায় ও পরিবেশনায় কেয়ামত টিভি। বলতেছেন হাসরের ময়দানে কিন্তু আপনাকে লটপট করলে ছাড়া হবে না। তার কারণ হাসরের ময়দানে আল্লাহ তাআলার কোরআন হয় আপনার পক্ষে যাবে, না হলে বিপক্ষে যাবে। এই কোরআন আল্লাহ তাআলার কাছে যে দরখাস্ত করবে, আল্লাহ ওই ব্যক্তিকে আপনি জান্নাতে দেন, আল্লাহ তাআলা এটা কবুল করতে বাধ্য। এই কোরআন যদি বলেন আল্লাহ আপনার ওই জালেম, আপনার ওই বান্দা আমার সঙ্গে জালিয়াতি করেছেন, জুলুম করেছেন, আমি এই উত্তম কিতাব আপনি বলেছেন, কিন্তু এই কিতাব কখনো সে পড়ার চেষ্টা করে নাই, বরং সে আমার বিরোধিতা করেছেন। রব্বুল আলামিন এই কিতাবের নাম যদি আপনি ফুরকান দিয়ে থাকেন, সত্য কিতাব দিয়ে থাকেন, তাহলে আমি কোরআনের আবদার ওই জালিমকে আজকে জাহান্নামে পাঠাইয়া দাও। কোরআনের এই হুকুমগুলো, কোরআন যা আদেশ করবে আল্লাহ তাআলা মানতে বাধ্য। আর আল্লাহ রসুল কোরআনের দলিল দেখে দেখে উম্মতের জন্য সুপারিশ করবেন। এই জন্যই সুপারিশ করবেন যে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর নবীর কাছে যেই শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা নিজেই বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়েন আপনার প্রভুর নামে। কার নামে? জোরে বলেন, কার নামে? আপনারা মনে বুঝতে পারতেছেন না। আল্লাহ তাআলা বললেন পড়েন আপনার প্রভুর নামে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম এসে আল্লাহ রসুলকে বললেন ইকরা, পড়েন, ইকরা, পড়েন। আল্লাহ রসুল বললেন ভাই জিবরাইল আমি তো পড়া জানি না, আমি কি পড়া জানি না। জিবরাইল বলেন ওগো নবীজি আল্লাহর নামে পড়েন না। জিবরাইল বলেন ওগো নবীজি আল্লাহর নামে পড়েন না। আল্লাহর নামে যে জন পড়ে দুজাহানেই তার সফল হয়। হুজুর আপনি আল্লাহর নামে পড়েন। জিবরাইল আলাইহিস সালাম বলেন শুধু ইকরা না, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি আল্লাহ তাআলার নামে পড়েন। যখন আল্লাহ রসুলকে বলছেন আপনি আল্লাহর নামে পড়েন, আল্লাহ রসুল তখন নিজ দ্বিধায় রবের নামে তেলাওয়াত শুরু করলেন। আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে বললেন কেন এই কোরআন তেলাওয়াত করা লাগবে, এই কোরআন শিক্ষা করা লাগবে। দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা দাবি নিয়ে কথা বলেছেন, এদিক তাকান। একটা দাবি নিয়ে মানুষকে বলেন আপনার আমার কোরআন মানুষ কেন শিক্ষা করবে, কেন মানুষ এই কোরআন বোঝার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেন খলাকাল ইনসানা মিন আলাক। হে নবী আমি দাবি নিয়ে বললাম আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। সৃষ্টি যার আইন চলবে, বলেন তো কার? সৃষ্টি যার আইন চলবে তার। এই জন্য প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি রবের নামে পড়েন যিনি সৃষ্টি করেছেন। দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে বললেন খলাকাল ইনসানা মিন আলাক, বলে আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা এই দাবি নিয়ে বললেন, এদিকে তাকান। কোরআনের দিক থেকে আমি সরাসরি কিন্তু কোরআন হাতে নেই বলতেছি, এটা আল্লাহ রসুলের জীবনের সর্বপ্রথম ওয়াহির কথা বলতেছি, এবং এটা যে আল্লাহ রসুল রাষ্ট্র কায়েম করছেন, এটার মাধ্যমে মানুষ শান্তি ফিরে পাইছেন। যে মানুষ বুঝতো না, নিজের ঔরস্য জাতক শুনছে শুধু মেয়ে সন্তান হয়েছেন, ঘরের মধ্যে যাওয়ার পরে জীবিত মেয়েকে টেনে নিয়ে এসে জ্যান্ত যে ব্যক্তিরা কবর দিতে পারে, কত জাহিলাত হলে এই কাজ করতে পারে। কিন্তু যখন আল্লাহর কোরআন তাদের কাছে আসলো, কোরআন বুঝতে পারলো জেনা বিবেচনা অহংকার হিংসা নিন্দা মানুষ মারা কেস সিনা ছিনতাই সমস্ত কিছু তাদের মাঝ থেকে বন্ধ হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা দাবি করে বললেন খলাকাল ইনসানা মিন আলাক, ওই ব্যক্তির নামেই পড়তে হবে যিনি মানুষকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে?
আল্লাহ তালাই সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর আল্লাহ তাআলা কি কি দিলেন, কি কি অনুগ্রহ করলেন, আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতের মধ্যে বললেন ইকরা, এই জন্যই পড়ো, ওয়া রাব্বুকাল আকরাম, তোমার রব, তোমার প্রভু অনেক দানশীল, অনেক অনুগ্রহ করতে পারেন। যে আল্লাহ তাআলা অনুগ্রহ করতে পারে, যে আল্লাহ দান করতে পারে, যে আল্লাহ দয়া করতে পারে, ওই আল্লাহর নামে কি পড়া যাবে কি যাবে না? যে আল্লাহ দান করতে পারে, দয়া করতে পারে, হায়াত দিতে পারে, মৌত দিতে পারে, ওই আল্লাহ একটা বিধান নাজেল করলো, মানার জন্য রাজি আছি না নাই? এই জন্য আল্লাহ তাআলা বললেন ওই রবের নামে পড়েন, ওয়া রাব্বুকাল আকরাম, যিনি তোমাদেরকে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বললেন আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহ তাআলা বললেন আমি নিজের হাতেই বলে কলম দ্বারা মানুষকে শিক্ষা দিয়েছি। কিসের দ্বারা মানুষকে শিক্ষা দিয়েছেন? এদিকে দেখান, মানুষকে শিক্ষা দিয়েছেন কিসের দ্বারা? কিসের দ্বারা? এখন মনে ভুলে গেছেন, হাসরের ময়দানে কি করবেন? আল্লাহ তাআলা বলতেছেন আমি মানুষকে শিক্ষা দিয়েছি, আল্লাযী আল্লামা বিল কলম, কলমের দ্বারা মানুষকে শিক্ষা দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বললেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ তাআলা বললেন মানুষকে এটা জানানোর জন্য আমি কোরআন নাজেল করেছি। কি জানানোর জন্য? যেটা মানুষ জানতো না সেইটা জানার জন্য। আল্লামাল ইনসান, ইনসান মানে মানুষ, মা লাম ইয়ালাম, যেটা জানতো না, যেটা মানুষ জানে না, সেইটা জানার জন্য আমি আল্লাহ তাআলা কোরআন নাজেল করেছি। তাহলে এই 5টা আয়াত থেকে আমরা কি পাইলাম? 1 নম্বরে পাইলাম রবের নামে তেলাওয়াত করতে হবে। 1 নম্বরে বলেন তেলাওয়াত করব কার নামে? আল্লাহর নামে, যিনি সৃষ্টি করেছেন। 2 নম্বরে বললেন খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি আলাকা, রক্ত থেকে, রক্তপিণ্ড থেকে মানুষকে সৃষ্টি করেছি। 3 নম্বরে আল্লাহ তাআলা এই কথাই বললেন আমার যে দয়া করতেছি বান্দা, আমার এই দয়া দেখে তোমরা আমার হুকুম মানো, আমি তোমাদেরকে রহমত করি। আল্লাহ তাআলা এই কথাই বুঝাইলেন ওয়া রাব্বুকাল আকরাম। এরপরে আল্লাহ তাআলা বুঝাইলেন মানুষ যেটা জানতো না সেইটাই আমি আল্লাহ তাআলা জানার জন্য এই কোরআন কারীম নাজেল করেছি মানুষের উপরে, যে অজানা বিষয় যেন মানুষ জানতে পারে। এখন আপনারা একটু বলেন আমাদের জানার দরকার আছে না নাই? এখন কি আমরা জানি না, আর আল্লাহ কি জানাইতে চাইলেন? জানি না কি জানাইতে চাইলেন কি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? কি বলেন? আল্লাহ তাআলা বললেন আমি কোরআন নাজেল করেছি এই জন্য মানুষ যেটা জানে না সেটা জানানোর জন্য আমি আল্লাহ তাআলা কি করছি? কোরআন নাজেল করছি। আসলে আল্লাহর কোরআন আমরা যদি জানি, আল্লাহর কোরআন যদি বুঝি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন আমি আল্লাহ তাআলা কসম করে বলতেছি আমি মানুষকে উত্তমভাবে, সুন্দরভাবে সৃষ্টি করেছি। তার আজকে তো আমরা কোরআন বুঝি না। কোনো ব্যক্তিকে যদি বলা হয় বা আত্তাহিতু বরত ও আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু, 1 মিনিটে পড়াই, কয়েক সেকেন্ডে পড়াই শেষ। ওনাকে যদি বলেন যে না আত্তাহিয়াতু না আত্তাহিয়াতু পড়েন, কারণ জীবনে ও ট্রেডিংই দেয় নাই, পড়বে কি? লিল্লাহি ওয়ার সালাওয়াতু পড়ে চলে যাচ্ছে, ওয়া তাইবাতু পড়ে চলে যাচ্ছে। কি আসলে কোনো মসজিদের ইমাম সাহেবের কাছে বসে নাই, কোনো হুজুরের কাছে বসে নাই, হুজুর এটা আমার হচ্ছে কি না?